সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে আলোর প্রতিসরণের কোশ্চেনগুলো সলিউশন করছিলাম, তার দেখবে 150 নম্বর পাতায় যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। আর এই যে ক্লাসটা হবে এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর আগের কোশ্চেনগুলো আমরা অলরেডি আপলোড করেছি, সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে আসতে পারো। তো দেখো, চলো শুরু করা যাক। দেখো, আজকের যেটা ফার্স্ট কোশ্চেন বলছে, একের দাগের কোশ্চেনটা, সেটা কি আছে দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট যেটা কোশ্চেন বলছে যে জলের পরম প্রতিসরাঙ্ক কত না 4/3 এবং কাচের পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত। ঠিক আছে, তার মানে আমরা ফার্স্ট কোশ্চেনটা করছি। আমাকে দেখো বলে দিয়েছে কি না জলের পরম প্রতিসরাঙ্ক, তার মানে মিউ ওয়াটার অর্থাৎ মিউ ডাব্লু বলে দিয়েছে কত না 4/3। ঠিক আছে, সিমিলারলি আমাকে কাচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, আমি মিউ জি মনে করলাম, সমান কত আছে 3/2। আমাকে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বের করতে হবে, তার মানে আমাকে কি বের করতে হবে, ডব্লু মিউ জি বের করতে হবে। ডব্লু মিউ জি সমান কি হয়, মিউ জি বাই হচ্ছে মিউ ডাব্লিউ হয়। এবারে মিউ জি এর ভ্যালু কত, দেখো মিউ জি এর ভ্যালু হচ্ছে কত না হচ্ছে 3/2। ঠিক আছে, তাহলে উপরে কত আসবে 3/2 ডিভাইডেড বাই কত আসবে না হচ্ছে 4/3। তার মানে এটাকে আমি কিভাবে লিখতে পারি, 3/2 ইন্টু 4/3টা উল্টে গিয়ে কত হবে 3/4, তার মানে 9 বাই কত হবে 8। তাহলে এটাই তোমার হচ্ছে সঠিক উত্তর। দেখো তোমার সঠিক উত্তর এখানে দেওয়া আছে 9/8। ঠিক আছে, একটা অনুরূপ প্রশ্ন আছে, অনুরূপ প্রশ্নটাও আলোচনা করে দিই। দেখো কি বলছে যে বায়ু সাপেক্ষে কাঁচ এবং কোয়ার্জের প্রতিসরাঙ্ক, তার মানে কাঁচের দেওয়া আছে, তার মানে ওটাকে আমি কি লিখতে পারি, মিউ জি লিখতে পারি। কত দেওয়া আছে 3/2। ঠিক আছে, আর কোয়ার্জটাকে মিউ কিউ মনে করলাম, কত দেওয়া আছে 12/5। এবারে কাঁচ সাপেক্ষে কোয়ার্জের প্রতিসরাঙ্ক বের করতে বলেছে, তার মানে আমাকে জি মিউ কিউ বের করতে হবে। তাহলে জি মিউ কিউ সমান আমি কি লিখতে পারি না মিউ কিউ ডিভাইডেড বাই মিউ ইন্টু মিউ জি। ঠিক আছে, ভ্যালুগুলো যদি আমি বসাই, দেখো মিউ কিউ এর ভ্যালু কত না 12/5 ডিভাইডেড বাই মিউ মিউ অফ জি এর কত ভ্যালু কত না 3/2। ঠিক আছে, তার মানে 12/5 ইন্টু কত হবে, এটা উল্টে যাবে 2/3 হবে, অর্থাৎ 3 4 কত হবে 12। তাহলে 4 দুগুণে 8 বাই কত হবে 5। তাহলে এটাই তোমার সঠিক উত্তর। দেখো সঠিক উত্তরেই 8/5 রয়েছে। ঠিক আছে, আশা করি দুটো কোশ্চেন বুঝতে পেরেছো। ঠিক আছে, চলে যাবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার হচ্ছে 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে যে একটি ছোট মুদ্রার ওপর 10 সেন্টিমিটার পুরু ও 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত একটি আয়তকার কাঁচের ব্লক রাখা হয়েছে। ঠিক আছে, অবিলম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় দেখাবে আমাকে জিজ্ঞেস করছে। তার মানে দেখো আমাকে 10 সেন্টিমিটার পুরু বলেছে, তার মানে আমি যদি ব্লকটাকে এভাবে কল্পনা করি, ধরো এই আমার হচ্ছে ব্লক। ঠিক আছে, এই ব্লকের পুরুটা কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, তার মানে আমাকে এই হচ্ছে এইটাই আমায় কি বলেছে 10 সেন্টিমিটার কিন্তু আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, এবারে যেটা জানতে চাইছে যে ওর প্রতিসরাঙ্ক 1.5। তার মানে দেখো কি কি আমাকে দেওয়া আছে, প্রথম কথা আমাকে মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে, মিউ সমান কত বলেছে 1.5 বলেছে। ঠিক আছে, আর প্রকৃত যে গভীরতাটা সেটা কত বলা আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে আমাকে প্রকৃত প্রকৃত গভীরতাটা বলেছে কত না প্রকৃত গভীরতা সমান হচ্ছে, ধরো ডি আমি রিয়েল মনে করলাম, সমান আমায় কত বলে দিয়েছে না 10 সেন্টিমিটার বলে দিয়েছে। ঠিক আছে, আমাকে আপাত অবস্থান বের করতে হবে। দেখো আপাত অবস্থান বের করানোর ফর্মুলা কি না মিউ সমান হয় প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। তার মানে প্রকৃত গভীরতা অর্থাৎ আমি এটাকে ডি রিয়েল মনে করলাম। ঠিক আছে, ডিভাইডেড বাই কি হয় আপাত গভীরতা, প্রকৃত গভীরতা বাই কি হয় না হচ্ছে আপাত গভীরতা হয়। ঠিক আছে, আপাত গভীরতা এটাকে আমি ডি অ্যাপারেন্ট মনে করলাম। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে হবে, এই আপাত গভীরতাটা প্রথমে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আপাত গভীরতা কিভাবে লিখতে পারি না ডি অ্যাপারেন্ট সমান কি হবে না, দেখো মিউটা এখানে চলে আসবে, তার মানে ডি রিয়েল ডিভাইডেড বাই কত হবে না মিউ। ডি রিয়েলের ভ্যালু কত, দেখো 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 10 ডিভাইডেড বাই মিউ এর ভ্যালু কত 1.5। তার মানে দেখো দশমিক যদি আমি তুলে দিই উপরে 100 লিখবো, ডিভাইডেড বাই কত 15, তার মানে 5 3 15 আর 5 2 10, 5 0 0, 20 কত বেরোলো 3, যদি ভাগ করো 6.67 আসবে। ঠিক আছে, 6.67 সেন্টিমিটার। এবারে আমাকে বলেছে কিন্তু মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে। ঠিক আছে, তাহলে আপাত অবস্থান কোথায় হবে না মুদ্রার যে আপাত অবস্থানটা হবে সেটা হচ্ছে কোথায় না আপাত অবস্থান ইজিক্যাল টু, দেখো টোটালটা আমার ডিস্টেন্স কত ছিল 10 সেন্টিমিটার, 10 থেকে এটাই কী করতে হবে মাইনাস করে দিতে হবে। তাহলে 10 - 6.67 বাদ যদি দাও তাহলে কত হবে 3 পয়েন্ট কত আসবে
3 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই তোমার সঠিক আনসার। পাশে দেখতে পাচ্ছ অ্যান্সার দেওয়া আছে 3.33 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে এখানে এই ফর্মুলাটা কাজে লাগলো। এই ফর্মুলাটা আরো অনেকগুলো অঙ্কে কাজে লাগবে, তার জন্য এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, চলে আসবো দেখো 3-এর দাগের কোশ্চেনে। দেখো 3-এর দাগের কোশ্চেন কি বলছে। 3-এর দাগের কোশ্চেন বলছে যে বায়ুতে 5 সেন্টিমিটার বেধের আয়তকার একটি কাঁচের ফলকের নিচে একটি আলোর বিন্দু উৎস রাখা আছে। ঠিক আছে, আলোক রশ্মি বিন্দু উৎস থেকে গমন করে ওপরের তলে আভ্যন্তরীণ প্রতিফলনের পর নিচের তলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত তৈরি করে। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, বায়ু সাপেক্ষে কি করতে বলা হয়েছে, কাঁচের হচ্ছে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম কথা দেখো, ছবিটা যদি আমি আঁকি তাহলে একটা কাঁচের ফলক আছে আমার কাছে। ঠিক আছে, তাহলে কাঁচের ফলকটা আমি মনে করলাম যে এরকম একটা কাঁচের ফলক ধরো মনে করো আমার কাছে রয়েছে। ঠিক আছে, এরকম একটা কাঁচের ফলক রয়েছে। এবারে যেটা ঘটনা ঘটছে কি, যে এখান থেকে কি করা হয়েছে, নিচে একটা সোর্স রয়েছে, সেখান থেকে আলোক উৎস গেছে, আলো গেছে। তাহলে আলোটা যাবে কিভাবে, দেখো সেখান থেকে আলোটা যেভাবে যাবে সেটা হচ্ছে আলোটা যাবে এইরকমভাবে আলোটা ধরো এখানে গেল। ঠিক আছে, সিমিলারলি এখান থেকে আলোটা কি করবে, এদিক বরাবর যাবে, গিয়ে কি করবে ও হচ্ছে এরকমভাবে রিফ্লেক্ট করে, মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ওটা আবার কি করবে, রিটার্ন করবে। ঠিক আছে, অর্থাৎ দেখো যদি আমি এখানে খেয়াল করি যে যে ঘটনাটা ঘটছে, যে ওপরে একটা দেখো আমার হচ্ছে সার্কেল চলে আসবে। ঠিক আছে, ওপরে কি চলে আসবে, সার্কেল একটা চলে আসবে, মানে এরকম একটা ধরো সার্কেল চলে আসবে। ঠিক আছে, এরকম একটা সার্কেল আসবে। ঠিক আছে, এবারে যেটা ঘটনা ঘটছে আমায় কি বলে দিয়েছে। দেখো প্রথম কথা, আলো রশ্মিটা এইভাবে যাবে, এই পথে গিয়ে কিভাবে রিটার্ন আসবে দেখো আমি বলে দিচ্ছি। এইভাবে হচ্ছে যাবে, এই পথে যাবে, আর এই পথে কি করবে, ঘুরে আসবে। ঠিক আছে, এবারে যেটা আমাকে বলেছে যে 5 সেন্টিমিটার বেধের, তার মানে এই লেন্থটা আমাকে কত বলেছে, এই লেন্থটা আমাকে 5 সেন্টিমিটার বলে দিয়েছে। ঠিক আছে, এবারে দেখো আলোক উৎস রাখা আছে। এবারে কি বলছে যে নিচের তলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত তৈরি করেছে। নিচের তলে কি করেছে, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত তৈরি করেছে। ঠিক আছে, তাহলে নিচের তলে, আচ্ছা তার আগে বলি যে এখানে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, সেই লম্বটা কি হয় পাবো না, এইটা হচ্ছে সেই লম্বটা হয়ে যাবে। ঠিক আছে, আর এটা ধরো আমি এ নাম দিলাম, এটাকে ধরো বি নাম দিলাম। ঠিক আছে, তার মানে এবির মানটা কত পেয়েছি আমি, এখানে এবির মানটা দেওয়া আছে কত না 8 সেন্টিমিটার, সরি 5 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, কত না এবির মানটা হচ্ছে 5 সেন্টিমিটার এখানে কিন্তু দেওয়া আছে, বোঝা গেল। এবার এই পয়েন্টটাকে যদি আমি সি মনে করি, তার মানে এসি হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এসি সমান কত ব্যাসার্ধ, ওটা আমাকে বের করতে হবে। আমাকে দিয়ে দিয়েছে নিচেরটা। ঠিক আছে, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ কোনটা দিয়েছে, নিচেরটা দিয়েছে। তার মানে এই অংশটাকে যদি আমি মনে করি যে এটা হচ্ছে আমার এ বি সি, এটা ডি মনে করো আর এটা ই মনে করো, তার মানে এই টোটাল ডিটার মধ্যে ব্যাসার্ধ মানে কোনটা, ধরো আমি বিডি মনে করতে পারি, বিডি বলে দিয়েছে। তার মানে আমাকে বিডি কত বলেছে, বিডি সমান হচ্ছে বলেছে 8 সেন্টিমিটার। এবার এই টোটালটা যদি 8 সেন্টিমিটার হয়, এটা সবসময় তার অর্ধেক হবে, তার মানে এটার মান 8/2, অর্থাৎ কত সেন্টিমিটারের সমান হবে, 4 সেন্টিমিটারে কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা বোঝো যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে কেন, না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে একটাই কারণে, না এখানে যদি আমি একটা লম্ব এঁকে দিই, ধর এই লম্বটা আমি যদি মনে করি, তাহলে এখানে হচ্ছে যে অ্যাঙ্গেলটায় পড়ছে সেই অ্যাঙ্গেলটা থিটাসির চাইতে বেশি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটাই কত না থিটাসির সঙ্গে সমান। এবার এটা যদি থিটাসি হয়, এই অ্যাঙ্গেলটাও কত হবে, এই যে অ্যাঙ্গেলটা এটাও কত হয়ে যাবে, থিটাসি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি থিটাসি হয়ে যায়, দেখো এখান থেকে আমি ট্যান থিটাসি সমান কি লিখতে পারি, না ট্যান থিটাসি ইজিক্যাল টু, ট্যান থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি। তো লম্ব কোনটা, এসি, আর ভূমি কোনটা, এবি। তার মানে এসি বাই আমি কত লিখতে পারবো, এবি লিখতে পারবো। ঠিক আছে, এসির ভ্যালু কত না 4, আর এবির ভ্যালু কত না 5, তাহলে 4/5। ঠিক আছে, এবারে দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা না সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, সেক স্কোয়ার থিটা সি যদি আমি মনে করি সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সি হয়। ঠিক আছে, তার মানে দেখো 1 প্লাস এটা স্কোয়ার করতে হবে, তাহলে 16 কত হবে, 25 হবে। তাহলে যদি যোগ করে দাও ওপরে 25 আর 16 যোগ করলে 41 কত হবে, 25। তাহলে সেক স্কোয়ার থিটা সির ভ্যালু বেরিয়ে গেল। এবারে দেখো সেক স্কোয়ার থিটা সির ভ্যালু যদি এটা হয়, তার মানে এখান থেকে আমি কস স্কোয়ার থিটা সি কি লিখতে পারি, এর উল্টোটা, তার মানে 25 কত হয়ে যাবে না 41 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো আমরা সাইন স্কোয়ার থিটা সির ফর্মুলা যদি আমি লিখি, সাইন স্কোয়ার থিটা সি সমান 1 মাইনাস কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা সি, তাই না। তার মানে 1 মাইনাস 25 কত
41। তাহলে 41 থেকে যদি 25 বাদ যায় কত আসবে না 16/41 চলে এলো, ঠিক আছে। এটা সাইন স্কোয়ার থিটাসির ভ্যালু। তার মানে এখান থেকে দেখো, এখান থেকে এটা করেছি আর এখান থেকে এটা করছি। তার মানে এখান থেকে দেখো সাইন থিটাসি সমান আমি কি লিখতে পারি না স্কোয়ারটা এবারে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ 16 বাই কত আসবে 41, ঠিক আছে। 16 বাই কত 41। এবার 16-এর যদি তুমি হচ্ছে বর্গমূল করো 4 আসবে, আর 41-এর করলে দেখো 6 6 36 7 7 49 হয়, এটাই 6.4-এর কাছাকাছি আসে, ঠিক আছে। তো ভাগ যদি করে দাও এটাকে দেখবে 0.625 আসবে, কত আসবে 0.625। এবারে দেখো মিউ সমান আমরা কি জানি না, মিউ সমান জানি 1/sin থিটা সি হয়, ঠিক আছে। তার মানে 1/sin থিটা সির ভ্যালু কত 0.625। তাহলে 1কে যদি 0.625 দিয়ে ভাগ করো মোটামুটি ওটা আসবে তোমার 1000 হয়ে যাবে, মানে 1.6-এর কাছাকাছি আসবে, ঠিক আছে। তার মানে এটাই তোমার সঠিক উত্তর হবে। দেখো সঠিক উত্তর তোমার দেওয়াই আছে 1.6, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো অনুরূপ একটা প্রশ্ন দিয়েছে যে একটি দৃঢ় বিন্দু বস্তুকে 10 সেন্টিমিটার পুরো একটি আয়তকার কাঁচের স্ল্যাবের নিচে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে একই রকমভাবে এখানে ছবিটা কিন্তু একই রকমই হয়ে যাবে, পুরো যে ছবিটা আছে সেই ছবিটা কি হবে না একই রকমই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি পরের পেজে যাওয়ার আগে আমি এটাকে যদি এখান থেকে কপি করে নিই তাহলে কিভাবে করা যেতে পারে। প্রথম কথা দেখো আমি এখান থেকে কী করছি যে এটাকে আমি একটু কপি করে নিই, ঠিক আছে। কপি করলে সুবিধা হবে, তাহলে হচ্ছে পরেরটায় গিয়ে আমরা কি করতে পারবো একদম ডাইরেক্ট হচ্ছে বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা কপি করে নিলে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা অসুবিধা নেই, কপি করার দরকার নেই, পরের পেজে একটা ছবি এঁকে দিলেই হবে। দেখো চলে আসছি, দেখো নেক্সট পেজ। এখানে দেখো 10 সেন্টিমিটার পুরু বলেছে, এটা 5 ছিল ওটাকেই 10 বলে দিয়েছে, ঠিক আছে। আর প্রতিফলনের পরে নিচের তলায় 20 সেন্টিমিটার, মানে নিচেরটা 20 বলেছে, ঠিক আছে। তার মানে ছবিটা যদি নর্মালি একটা মোটামুটিভাবে আঁকা যায় কেমনভাবে ছবিটা আসবে না, ছবি যেটা হবে সেটা হচ্ছে এরকম কিছুটা। দেখো একটা আয়তকার ব্লক রয়েছে, মনে করো এরকম একটা আয়তকার ব্লক রয়েছে, ছবিটা একটু বড় করে আঁকছি, ঠিক আছে। এবার এখানে আমি কি করব, এখান থেকে আমি রশ্মি পাঠাচ্ছি, ঠিক আছে। রশ্মিটা পাঠাচ্ছি আমি, তাহলে এখান থেকে রশ্মিটা দেখো এভাবে এখানে গেল, ঠিক আছে। সিমিলারলি এখান থেকে কী হবে এখানে যাবে, ঠিক আছে। যাওয়ার পরে ওখান থেকে এভাবে রিটার্ন করে এখানে ফিরে এলো, ওখান থেকেও এভাবে রিটার্ন করে এখানে ফিরে এলো, ঠিক আছে। এবারে এখানে একটা আমি লম্ব অঙ্কন করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে পরবর্তীতে। এখানে আমি একটা লম্ব অঙ্কন করে নিলাম, ঠিক আছে। সিমিলারলি এখান থেকে একটা ছোট করে লম্ব অঙ্কন করে নিলাম, ঠিক আছে। এবারে যে ঘটনাটা ঘটছে দেখো, প্রথম কথা আমি যদি এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাই যে রশ্মিগুলো কোন দিকে যাচ্ছে, তাহলে এই রশ্মিটা হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে হচ্ছে রিটার্ন করেছে, ঠিক আছে। এবার এই বেতটাই কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটাকে যদি আমি এ মনে করি, এটাকে যদি আমি বি মনে করি, তাহলে এবির মানটাই কত দেওয়া আছে না এবির মানটাই হচ্ছে 10 সেন্টিমিটার আমাকে দিয়ে দিয়েছে, কারণ 10 সেন্টিমিটার বেদ বলেছে। এটাকে মনে করলাম সি, এটাকে মনে করলাম ডি, আর এটাকে মনে করলাম ই। এবার আমাকে ডিবির, ঠিক আছে, ডিবির যে ভ্যালুটা বলেছে সেটা কত না 20 সেন্টিমিটার। তার মানে দেখো এসির ভ্যালুটা কী হবে, এর অর্ধেক হবে। তার মানে এসি সমান কত হবে 20/2, তার মানে হচ্ছে 10 সেন্টিমিটার, মানে একদম একই রকম কোশ্চেন, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি খেয়াল করো যে এই অ্যাঙ্গেলটা কত না এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত থিটা সি। ওই অ্যাঙ্গেলটা থিটা সি হলে এখানে যে এই যে অ্যাঙ্গেলটা পাবো এটাও কত হবে না থিটা সি হবে, ঠিক আছে। তার মানে একদম যদি আমি এখান থেকে লিখি যে ট্যান থিটা সি, ঠিক আছে। কত লিখবো ট্যান থিটা সি। ট্যান থিটা সি মানে কি এই অ্যাঙ্গেলটাকে ধরছি, তাহলে লম্ব বাই ভূমি, তার মানে এসি বাই কত হবে এবি। তার মানে এসি বাই কত হয়ে গেল এবি। এসির ভ্যালু কত, এসির ভ্যালু হচ্ছে 10, এবির ভ্যালু কত, এবির ভ্যালুও 10, তার মানে কত বেরিয়ে গেল 1, ঠিক আছে 1 বেরিয়ে গেল। তার মানে দেখো এখান থেকে আমি তাহলে 1 পেয়ে গেলাম, ট্যান থিটা সির ভ্যালু কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। তার মানে এখান থেকে আমি একই রকমভাবে সেক স্কোয়ার থিটা সি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা সি লিখতে পারি, ঠিক আছে। হ্যাঁ সেক স্কোয়ার থিটা সি যদি লিখি তাহলে দেখো কি পাবো না হচ্ছে, বা এখান থেকে একদম করে দিতে পারো ট্যান থিটা সির ভ্যালু তো 1 বেরিয়েছে, তাই তো। ট্যান থিটা সির ভ্যালু 1 মানে থিটার সির ভ্যালু মান কত না হচ্ছে 45 ডিগ্রি বেরোবে, ঠিক আছে। একদম করে দিচ্ছি, অসুবিধা নেই, এটা আরও ছোটো করে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমার যে কাছে যেটা বেরোলো সেটা হচ্ছে কি না হচ্ছে ট্যান থিটা সি, ঠিক আছে। ট্যান থিটা সির ভ্যালু কত না হচ্ছে ট্যান থিটা সির ভ্যালু হচ্ছে 1 মানে কত ডিগ্রি, ট্যান হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এখান থেকে থিটা সির ভ্যালুটা কত পাওয়া গেল 45 ডিগ্রি পাওয়া গেল, ঠিক আছে। এবারে দেখো যেটা আমি করব সেটা হচ্ছে কি না আমরা মিউ সমান কি জানি, মিউ সমান 1 বাই হচ্ছে সাইন থিটা সি হয়, তার মানে 1 বাই সাইন কত ডিগ্রি হবে 45 ডিগ্রি,
ঠিক আছে, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মানে কত, 1/√2। তার মানে √2টা উপরে যাবে, √2 ভ্যালু কত হয় 1.414। তার মানে এটাই তোমার কি হয়ে যাবে, প্রতিসরাঙ্ক হয়ে যাবে। উত্তরটা দেখে নাও একবার, দেখো ওই যে উত্তর কত দেওয়া আছে, 1.414ই দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসবো দেখো 4 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 4 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি আলোর বিন্দু উৎসকে 5/3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে রাখা হলো। একজন লোক তলের ওপর থেকে উৎসটিকে পর্যবেক্ষণ করছে। আর ব্যাসার্ধের একটি অস্বচ্ছ চাকতি ও উৎসের উলম্বভাবে ওপরে রাখা আছে। একটি কলের সাহায্যে পাত্র থেকে ক্রমাগত তরল বের হয়ে যাচ্ছে। তরলের সর্বোচ্চ উচ্চতা কত হলে উৎসটিকে একেবারে দেখা যাবে না। তার মানে কি, ঘটনাটা বলছে যদি নর্মাল যদি ছবি আঁকি, দেখো এরকম পাত্র আছে আর মনে করো এখান থেকে একটা ছিদ্র আছে। ঠিক আছে, এখান থেকে জলটা কি হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। এবারে এখানে তরল, ঠিক আছে, তরল একটা এরকমভাবে রাখা আছে। ঠিক আছে, তরল আছে, আর এখানটাতে কি করা হয়েছে, একটা উৎস রাখা হয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে তো আলো যাচ্ছে। এখানে কি করা হয়েছে, আর ব্যাসার্ধের একটা চাকতি রাখা আছে। ঠিক আছে, এবার যত জলটা মানে বেরিয়ে যাবে ততই কি করবে, নিচের দিকে নামতে থাকবে। এবারে বলছে সব থেকে বেশি কত উচ্চতায় থাকলে আর আমরা হচ্ছে উৎসটিকে দেখতে পাবো না, এটা জানতে চাইছি। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মিউ সমান কত না, মিউ সমান হচ্ছে 1/sin θc, তাই তো। এবারে দেখো মিউ এর ভ্যালু কত দেওয়া আছে, 5/3। তার মানে আমি কি লিখতে পারবো, 5/3 সমান 1 কত, sin θc। তার মানে দেখো sin θc সমান কত পাবো না, হচ্ছে 3/5 পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো এখানে এই আমি হাইটটা আমি এইচ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সর্বাধিক যে উচ্চতা আমি কত ধরে নিলাম না, সর্বাধিক যে উচ্চতা, সর্বাধিক উচ্চতাটাকে আমি এইচ মনে করলাম। ঠিক আছে, আচ্ছা, এইচের এইচ আছে। এবার দেখো sin θc মানে কি, sin θ সমান লম্ব বাই ভূমি হয়। তার মানে এইচের মানটাই এখানে কত দেওয়া আছে, 3 একক দেওয়া আছে, 3 একক দেওয়া আছে। ঠিক আছে, আর যদি নর্মাল আমি এখানে ছবিটা আঁকি, দেখো আলোক রশ্মি কীভাবে যাবে, দেখো এটা মুছে দিচ্ছি, দিয়ে নর্মাল একটা ছবি আঁকছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। তাহলে নর্মাল যদি আমি একটা ছবি আঁকি, কেমন হবে ছবিটা হবে না, এই হচ্ছে আমার ধরো জলতল। ঠিক আছে, আর এই ধরো তলদেশ। ঠিক আছে, এখান থেকে কি হবে, এখান থেকে রশ্মিটা এইভাবে রশ্মিটা ওখানে গিয়ে পড়বে, পড়ার পরে কী হবে, এইভাবে রিটার্ন করবে। সিমিলারলি এদিক থেকেও এসে পড়বে, পড়ার পরে কী করবে, এদিক থেকে রিটার্ন করবে। তার মানে দেখো যে এইখানে এই রকম। ঠিক আছে, এর ওপরে সেই চাকতিটা আছে মনে করলাম আমি। ঠিক আছে, এবার আমি যদি নাম দিয়ে দিই যে এটা ধরো ও বিন্দু মনে করলাম, এটা ধরো এ, আর এটা ধরো আমি বি মনে করলাম। ঠিক আছে, তার মানে এখানে যে লম্বটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে কত, θc। সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও কত হবে, এটাও তোমার θc চলে আসবে। ঠিক আছে, এবারে sin θc মানে এটার কথা বলা হচ্ছে, sin θc যেমন লম্ব বাই অতিভুজ। লম্ব মানে ও এ, লম্ব মানে কোনটা, ও এ, তাহলে মানে ও এর মানটা কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাই না। ও এর মানটা কত দেওয়া আছে, 3, কারণ আমরা জানি লম্ব বাই কি হয়, অতিভুজ হয়। ঠিক আছে, তার মানে এখানে এইচ না লিখে ওই লিখে ফেলো। ঠিক আছে, আমি যদি ওই লিখি ছবি অনুযায়ী, ঠিক আছে, ছবি অনুযায়ী এখান থেকে আমি কি পেলাম না, ও এর সমান কত না 3 ইউনিট। ঠিক আছে, 3 ইউনিট। ঠিক আছে, সিমিলারলি এটা অতিভুজ মানে এবির মান দেওয়া আছে, তাহলে এবি সমান কত না হচ্ছে 5 ইউনিট। ঠিক আছে, তার মানে ওবি যেটা, ওবি সমান কত বেরোবে, ওবি সমান হচ্ছে √অফ এবি স্কোয়ার মাইনাস হচ্ছে ও স্কোয়ার। তার মানে √অফ 5 স্কোয়ার মাইনাস কত হবে, 3 স্কোয়ার। আমরা জানি কত হয়, 16 বেরোবে। ঠিক আছে, 16 মানে কত, 4 ইউনিট। ঠিক আছে, এটা কত বেরিয়ে গেল, 4 ইউনিট বেরিয়ে গেল। এবারে দেখো এখানে যদি আমরা ট্যান থিটা বসাই, তাহলে ট্যান θc সমান, ট্যান θc সমান কি হবে, এটাকেই θc ধরছি, তাহলে ও এ বাই কত হবে, ওবি। তার মানে ও এ বাই হচ্ছে ওবি। এবার ও এর ভ্যালু কত, 3 ইউনিট। ঠিক আছে, আর ওবির ভ্যালু কত না, ওবির ভ্যালু হচ্ছে 4 ইউনিট। তাহলে 3 বাই কত বেরিয়ে গেল, 4 বেরিয়ে গেল। তাহলে ট্যান θc সমান 3/4। সিমিলারলি দেখো এটাকে যদি আমি আর মনে করি, এটাকেই তো আমাকে আর বলে দিয়েছে, আর এটাকে আমি এইচ ধরেছি, তাহলে ট্যান θ সমান r/h তো হবে। তার মানে আমি কি লিখতে পারি, r/h সমান কত, 3/4। তাহলে এখান থেকে আমি কত লিখবো, যদি আমি এইচ সমান বের করতে চাই তাহলে উল্টে দাও, তাহলে h/r সমান কত হবে, 4/3। এখান থেকে এইচ সমান আরটা ভাগ ছিল, এবারে সে গুণ হবে, তার মানে 4r/3 পেয়ে যাবো। দেখো এটাই তোমার কিন্তু উত্তর, দেখো দেওয়া আছে। ঠিক আছে, আশা করি 4 দাগের অঙ্কটা বোঝা গেল।
চলে আসবো দেখো 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের অঙ্ক কি বলছে যে √3, ঠিক আছে, √3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের জন্য ন্যূনতম চ্যুতিকোণ তার প্রতিসারক কোণের সঙ্গে সমান। তার মানে মিউ এর ভ্যালু কত বলেছে আমাকে? √3 বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ আর প্রতিসারক কোণ সমান, তার মানে ডেল্টায় ন্যূনতম চ্যুতিকোণ ধরলাম, প্রতিসারক কোণ এ হয়, দুটো সমান বলেছে, প্রতিসারক কোণের মান নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে নির্ণয় করব? প্রথম কথা দেখো, মিউ সমান আমরা ফর্মুলা কি জানি? মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই হচ্ছে কত 2 ডিভাইডেড বাই কত হয় না সাইন এ বাই 2, ঠিক আছে। এবারে ভ্যালুগুলো যদি বসানো হয়, √3 এই মিউ এর ভ্যালু কত বলেছে? √3, তাহলে √3 সমান সাইন কত হবে? সাইন দেখো ডেল্টা এম এর জায়গায় যদি এ বসিয়ে দিই, এ প্লাস এ করলে 2a বাই 2 মানে কত হবে? শুধু এ, তাহলে সাইন এ ডিভাইডেড বাই কত? সাইন হচ্ছে এ বাই 2, ঠিক আছে। আচ্ছা, এটাকে তুমি বরঞ্চ আচ্ছা 2a/2ই রাখো, 2a/2 রেখে দিলাম, ঠিক আছে। তার মানে দেখো √3 সমান কত বেরোবে? না এটাকে দেখো সাইন 2 থিটার ফর্মুলায় ফেলো, 2 সাইন থিটা ইন্টু কস থিটা হয়, তাহলে 2 সাইন a/2 ইন্টু কত হবে? কস a/2 ডিভাইডেড বাই কত রয়েছে? না নিচে সাইন a/2 রয়েছে। এবার এখান থেকে যদি খেয়াল করো সাইন a/2 ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে যে জিনিসটা পাবো সেটা কি? না সেটা হচ্ছে দেখো যে √3 সমান √3 দুইটা গুণ ছিল, এপারে নিয়ে এসে ভাগ করে দাও, সমান ওপারে কত পেলাম? কস a/2। তার মানে এখান থেকে দেখো কস a/2 √3/2 মানে কতর ভ্যালু হয়? কতর ভ্যালু হয়? কস 30 ডিগ্রির ভ্যালু। তাহলে কস কত লিখবো? 30 ডিগ্রি। তার মানে a/2 সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখান থেকে এ সমান কত পেয়ে যাব? না হচ্ছে 60 ডিগ্রি পেয়ে যাব। দেখো ওই যে আনসার কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। তার মানে 5-এর দাগেরটা হয়ে গেল, ঠিক আছে। ঠিক একটা দেখো অনুরূপ কোশ্চেন দিয়েছে, এখানে যে অনুরূপ কোশ্চেন দেওয়া আছে, তাহলে অনুরূপ কোশ্চেনটা এখানে করে দিচ্ছি, ঠিক আছে। অনুরূপ কোশ্চেন কি বলছে যে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট, তার মানে মিউ এর মানটা কত? মিউ এর মানটা 1.5 দেওয়া আছে। প্রিজমের জন্য ন্যূনতম চ্যুতিকোণ আর প্রতিসারক কোণের মান সমান, একই রকম ডেল্টা এম সমান কত হবে? এ বলে দিয়েছে, প্রতিসারক কোণের মান বের করতে বলেছে, অর্থাৎ এর মান বের করতে হবে। তার মানে ফর্মুলা আমার সেম থাকবে, শুধু মিউ এর জায়গায় √3 এর জায়গায় মিউ এর জায়গায় 1.5 বসিয়ে দাও। তার মানে মিউ এর জায়গায় কত বসলো? 1.5। দেখো এধারে কেটে ফেটে সেই তো কত আসবে? 2 cos a/2 আসবে, একবারে বসিয়ে দাও 2 cos a/2, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে cos a/2টা কত পাচ্ছি? না হচ্ছে 1.5 ডিভাইডেড বাই কত? 2। তার মানে দেখো cos a/2 ইজিক্যাল টু, যদি ভাগ করো 15/20 আসবে, কাটাকাটি করলে 5 3 15, 5 4 20, মানে 3/4। তার মানে a/2 এর ভ্যালুটা কত আসবে? cos ইনভার্স অফ 3/4, ঠিক আছে। এবার দেখো তোমরা ক্যালকুলেটর না পেলে এখানে ওই 2টাকে ওপারে গুণ করে রেখে দিয়ে চলে আসবে, তো ঠিক আছে। ক্যালকুলেটর যদি ইউজ করতে তোমরা পরীক্ষায় পাবে না। যদি এটাই ক্যালকুলেশন করো, দেখো a/2 সমান cos ইনভার্স 3/4, এটা মোটামুটি তোমার হচ্ছে কতর কাছাকাছি হয়? না হচ্ছে এটা হয় তোমার 41.4 ডিগ্রির কাছাকাছি আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এর সমান কত বেরোবে? 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 4 8, 2 1 2, 2 4 8, 82.8 ডিগ্রি, এটাই হচ্ছে উত্তর। দেখো ওটাই উত্তর রয়েছে। এবার তোমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তুমি এখান থেকে এর সমান 2 ইন্টু 2 গুণিতক cos ইনভার্স 3/4 রেখে দেবে, তোমার অ্যান্সার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। বা এমন একটা ভ্যালু দেওয়া থাকবে যেটার অ্যান্সার বের করতে পারবে, মানে যেটা ভ্যালু জানবে তুমি। দেখো এই আগেরটার মতো হয় এরকম দেওয়া থাকবে, যদি এরকম দেওয়া থাকে তুমি এর সমান 2 ইন্টু cos ইনভার্স 3/4 লিখলেও তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 6-এর দাগের কোশ্চেন। 6-এর দাগের কোশ্চেন কি বলছে? বলছে যে কোনো একটি প্রিজমের, ঠিক আছে, প্রতিসারক আচ্ছা ঠিক আছে, 6-এর দাগের কোশ্চেন দেখো, কোনো একটি প্রিজমের প্রতিসারক কোণের মান 60 ডিগ্রি। তার মানে আমাকে এর ভ্যালু কত ডিগ্রি বলা হয়েছে? 60 ডিগ্রি বলা হয়েছে, ঠিক আছে। সেটির উপাদানের প্রতিসরাঙ্ক, তার মানে মিউ এর মান কত বলেছে? √7 বাই কত? না 3, ঠিক আছে। প্রিজমের কোনো একটি প্রতিসারক তলে আপতিত রশ্মির আপাতন কোণের ন্যূনতম মান কত হলে প্রিজমের অপর প্রতিসারক তল থেকে রশ্মিটির তল ঘেঁষে বেরিয়ে যাবে? তল ঘেঁষে বেরিয়ে যাবে বলেছে। তার মানে যদি আমি এখানে একটা প্রিজম আঁকি ছোট করে, তাহলেই বোঝা যাবে, ঠিক আছে। প্রিজমটা ধরো মনে করো এঁকে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা বাদ দাও, ছাড়ো, প্রিজমটা আমি এঁকে নিই তারপরে বলছি। তাহলে মোটামুটিভাবে যদি আমি একটা প্রিজম অঙ্কন করি, সেই প্রিজমটা কেমনভাবে আসবে? না এইরকম একটা ধরো প্রিজম, ঠিক আছে। এই মনে করলাম আমি একটা প্রিজম নিয়েছি। এবার এই প্রিজমে কি হচ্ছে? না রশ্মি কিন্তু ঢুকছে, ঠিক আছে। রশ্মি এভাবে ঢুকছে, ধরো মনে করো এভাবে ঢুকেছে, ঠিক আছে। ঢুকে গিয়ে হবে এখান থেকে এইভাবে গিয়ে পড়লো,
পড়ার পরে কি বলছে যে আর বেরোয়নি ওপাশে, এটা হচ্ছে কি করেছে, এই তল ঘেঁষে কি করেছে, বাইরের দিকে বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার আমি যদি এখানে অভিলম্ব আঁকি, তাহলে একটা অভিলম্ব তো আমার এরকম একটা বরাবর থাকবে, আর একটা অভিলম্ব এরকম বরাবর থাকলো। ঠিক আছে, এবারে যেটা ঘটনা ঘটছে বলি, তীর চিহ্নটা দেই, তাহলে বুঝতে পারবে যে আলো কোন দিকে যাচ্ছে। এখান থেকে হয়ে আলোটা এখান থেকে হয়ে এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল। আমি এই অ্যাঙ্গেলটাকে মনে করলাম কত, I1। ঠিক আছে, I1। এই অ্যাঙ্গেলটাকে, ভেতরে ছোট অ্যাঙ্গেলটা, সেটাকে আমি R1 মনে করলাম। ঠিক আছে, এটার মান কত R2, আর এটার মানটা কত আমি I2 মনে করলাম, যার ভ্যালু 90 ডিগ্রির সঙ্গে কি হবে, সমান হবে। ঠিক আছে, এবারে দেখো, আমি যদি ফার্স্ট কেসে স্নেলের সূত্র লাগাই, যেমন যার মিউ, দেখো বাইরে তো এয়ার মিডিয়াম, তার মানে ওর প্রতিসরণ কত হবে, 1 ইন্টু সাইন I1, 1 ইন্টু সাইন I1 ইজিক্যাল টু, ভেতরে প্রতিসরাঙ্ক মিউর মান দিয়ে দিয়েছে, তাহলে √7/3 ইন্টু কত হবে, সাইন হচ্ছে R1 হবে। ঠিক আছে, তার মানে দেখো এখান থেকে যদি আমি করি, ঠিক আছে, সাইন R1, তার মানে দেখো সাইন R1 এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, সাইন R1 এর ভ্যালুটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তাহলে সাইন R1 এর ভ্যালু যদি আমি বের করি, আচ্ছা এটা একটা গেল, এখান থেকে সাইন R1 এর ভ্যালু বের করতে পারো, বা আর রকমভাবে তুমি করতে পারো। দেখো এটা একটা ফর্মুলা নিয়ে নাও, এটা 1 নম্বর ফর্মুলা দিয়ে দাও। এখানে যদি আমি স্নেলের সূত্রটা প্রয়োগ করি, মানে সেকেন্ড কেসে, তাহলে মিউ ইন্টু কত হবে, সাইন R2, তার মানে √7/3 ইন্টু কত, সাইন R2 ইজিক্যাল টু, এধারে মিউ কত 1 ইন্টু, দেখো সাইন কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, তার মানে সাইন হচ্ছে 90 ডিগ্রি। এবার সাইন 90 ডিগ্রি ভ্যালু তো 1 হয়, তার মানে এখান থেকে R2 সমান কত বেরোবে, √7/3, এধারে এলে কি হবে, √, হচ্ছে 3/7 হবে, আর সাইনটা এবারে এলে সাইন ইনভার্স হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স √3 কত হলো 7। ঠিক আছে, এবারে দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, A সমান R1 প্লাস R2, তাহলে এখান থেকে R1 সমান কত পাবো, A মাইনাস R2, এবার এর ভ্যালু কত 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি মাইনাস হবে এটা সাইন ইনভার্স কত হবে, √3/7। ঠিক আছে, তার মানে আমি R1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে যেটা আমাকে কি বের করতে বলা হয়েছে, যে প্রিজমের হচ্ছে আপাতন কোণের মান কত, ন্যূনতম কত হলে। ঠিক আছে, এবারে দেখো, এবারে এই ইকুয়েশন 1টা থেকে লিখবো। ঠিক আছে, সাইন I1 সমান এটা ছিল, এবারে ভ্যালুগুলো ওখানে পুট করবো আমরা। ঠিক আছে, দেখো সাইন I1 ছিল, আমি সাইন I1 লিখে দিচ্ছি, তাহলে সাইন I1 ইজিক্যাল টু √7/3 ছিল, √7/3 থাকলো। ঠিক আছে, ইন্টু কত ছিল, সাইন R1, সাইন R1 এর ভ্যালু বেরিয়ে গেছে, তাহলে সাইন R1 এর ভ্যালু কত না 60 ডিগ্রি মাইনাস সাইন ইনভার্স অফ √, হচ্ছে 3 কত না 7। ঠিক আছে, এই হলো তোমার সাইন I1 এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন করা যাবে, দেখো সাইন I1 কিন্তু এপারে আছে, তাহলে √, কত থাকলো 7/3 থাকলো, সাইন A মাইনাস B এর ফর্মুলা ফেলো, তাহলে কি হবে, সাইন A মানে সাইন 60 ডিগ্রি, তার মানে একবারে ভ্যালু বসিয়ে দাও, √3/2 ইন্টু সাইন ইনভার্স মানে ক্যান্সেল আউট হবে, তার মানে √3 কত হবে, √7 মাইনাস, আচ্ছা সরি, সাইন A cos B হয়। ঠিক আছে, ফর্মুলাটা সাইন A cos B হয়, তার মানে এটাকে কস লিখতে হবে। ঠিক আছে, কস অফ কত লিখতে হবে, কস অফ না সাইন ইনভার্স হচ্ছে √3 কত না 7। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, মাইনাস অফ কি হবে, সাইন A cos B হলো, cos A sin B হবে, cos 60 ডিগ্রির ভ্যালু কত না হচ্ছে হাফ, ইন্টু সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে, তার মানে কত থাকবে, √3 হচ্ছে √7। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ঠিক আছে, নেক্সট দেখো, এটাকে আমি ভেতরে যদি গুণ করে দিই, দেখো তাহলে √7 আর √3 গুণ হয়ে কত হয়ে যাবে, √21, বা এটাকে নর্মালি লিখে দাও না, √7 ইন্টু √3 ইন্টু √3/2 ইন্টু কস অফ সাইন ইনভার্স কত আছে, √3/7। ঠিক আছে, এবারে দেখো আমরা কি পড়ে এসেছি না, কসের ভ্যালু যদি বের করতে চাই, √, কি হয় 1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা হয়। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা হয়, তার মানে আমি এর জায়গায় লিখতে পারি √1 মাইনাস √3/7, তার কি লিখবো, হোল স্কোয়ার, মাইনাস হাফ ইন্টু √3/7, আর এটা যদি ভেতরে গুণ করো কত হবে, √7 হচ্ছে √3। ঠিক আছে, আচ্ছা
সমান দেখো একটা জিনিস যদি খেয়াল করো এখানে যে এই √3 কাটবে, এখানে √7 কাটবে, আর √3 কেটে যাবে। তার মানে কত পড়ে থাকছে এখানে না √7 থাকছে, তার মানে √7, ঠিক আছে, ইন্টু এবারে যদি স্কোয়ার করি তাহলে এই ভেতরে রুটগুলো উঠে যাবে, 7 থেকে 3 গেলে কত হবে 4, 4-এর বর্গমূল করলে কত আসবে 2, ডিভাইডেড বাই নিচে কত থাকবে √7 থাকবে, ঠিক আছে। আর নিচে এর একটা দেখো 2 রয়েছে, মাইনাস দেখো এখানে কত থাকলো হাফ, তাহলে এটা কাটলো 2 কাটলো, তাহলে 1 মাইনাস কত হাফ, 1 মাইনাস হাফ মানে কত হাফ, হাফ মানে দেখো এখানে সাইন ছিল তো, সাইন কত ডিগ্রি না সাইন হচ্ছে 30 ডিগ্রি, তার মানে I1 এর ভ্যালুটা কত না I1 এর ভ্যালুটা 30 ডিগ্রি। তার মানে দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপতনটা ঘটে তাহলেই হচ্ছে রশ্মিটা কী হবে দ্বিতীয় তলের গা ঘেঁষে বেরিয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল আশা করি। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 7 বলছে দেখো যে একটি ছোট মুদ্রার ওপর, ঠিক আছে, একটা ছোট মুদ্রার ওপর 10 সেন্টিমিটার পুরু ও 1.5 প্রতিসরাঙ্কযুক্ত একটি আয়তাকার ব্লক রাখা আছে। ওই ব্লকের ওপর একটি বিকার রেখে 10 সেন্টিমিটার গভীর জলে এত মিউটা বলে দিয়েছে ঢালা হলো, অবিলম্ব থেকে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে। দেখো দুটো মিডিয়াম কিন্তু এখানে কাজ করছে এখানে, ঠিক আছে, কটা মিডিয়াম কাজ করছে, দুটো মিডিয়াম কাজ করছে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে যদি আমি বেতরা মনে করি যে T1 সমান কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার, ঠিক আছে, μ1 এর ভ্যালু কত না 1.5, ঠিক আছে। এবারে হাইটের যে চেঞ্জটা ঘটবে সেটা হচ্ছে ডেল্টা H1 যদি মনে করি, ফর্মুলাটা হচ্ছে T1 × 1 - 1/μ1, ঠিক আছে, T1 × 1 - 1/μ1, যেখানে টিটা হচ্ছে বেধ আর মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, ঠিক আছে। T1 এর ভ্যালু দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে 10 × 1 - 1/1.5 হবে, তার মানে দেখো 10 - 10 ইন্টু, ঠিক আছে, 10 মাইনাস নয় 10 ইন্টু, ঠিক আছে, তাহলে কত হবে 10 ইন্টু কত আসবে 1 - 1.5কে আমি 3/2 লিখতে পারি, উল্টে গেলে 2/3 হবে, তার মানে 2 বাই কত হয়ে গেল 3, তার মানে 10 × 1 বাই কত হবে 3, তার মানে 3.33 সেন্টিমিটার, ঠিক আছে। সিমিলারলি যদি আমি নেক্সট কেসের জন্য করি তাহলে T2 ভ্যালু কত দেওয়া আছে, T2 ভ্যালু দেখো 10 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে 10 সেন্টিমিটার, মিউ এর ভ্যালু কত বলেছে 4/3, তার মানে 4/3, তাহলে ডেল্টা H2 এর ভ্যালু কত হবে, সিমিলার ফর্মুলা T2 × 1 মাইনাস, ঠিক আছে, 1 - 1/μ2, তার মানে T2 এর ভ্যালু কত 10 × 1 - 1/4/3, মানে এটা কত চলে আসবে 3/4 চলে আসবে, তার মানে 10 × 1 বাই কত আসবে 4, তার মানে কত 2.5 সেন্টিমিটার, ঠিক আছে, 2.5 সেন্টিমিটার। তাহলে মোট স্থানান্তর যেটা হবে, যেটা আমাকে এখানে জানতে চাইছে যে মোট স্থানান্তর কতটা হবে, ঠিক আছে, তাহলে মোট স্থানান্তর, ঠিক আছে, মোট স্থানান্তর কতটা হচ্ছে না, মোট স্থানান্তর যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ওদিকে 3.33 প্লাস হচ্ছে 2.50 যোগ যদি করে দাও তাহলে কত আসবে না 5.83 সেন্টিমিটার। এটাই তোমার কি হয়ে যাবে আনসার হয়ে যাবে, দেখো ওখানে আনসার দেওয়াই রয়েছে, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা এখানে মনে রাখতে হবে। চলে আসবো দেখো 8-এর দাগের কোশ্চেনে। দেখো 8-এর দাগের কোশ্চেন কি বলছে, বলছে একটি আলোকরশ্মি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 5 মিলিমিটার বেধের কাচের ফলকের মধ্য দিয়ে যেতে কত সময় লাগবে আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে প্রতিসরাঙ্কের ভ্যালু কত বলে দিয়েছে না মিউ এর ভ্যালু, ঠিক আছে, মিউ এর ভ্যালুটা বলেছে 1.5, আর বেধটা বলে দিয়েছে, ধরো আমি ডি মনে করলাম, ডিটা কত বলেছে, ডিটা বলে দেওয়া আছে 5 মিলিমিটার, ঠিক আছে, কত বলে দিয়েছে 5 মিলিমিটার বলে দিয়েছে, ঠিক আছে। তো দেখো এটাকে কীভাবে করতে পারি, মিলিমিটারটাকে প্রথমে মিটারে নিয়ে চলে যাব, তাহলে 5 × 10⁻³ কী হয়ে যাবে মিটার হয়ে যাবে। এবারে যে আমরা সম্পর্কটা জানি সেটা কি না মিউ সমান হচ্ছে C/V জানি, অর্থাৎ প্রতিসরাঙ্ক সমান সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, ভিটা হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে আমার এখানে ভি বের করতে হবে, ভি সমান C/ কত আসবে মিউ, সি এর ভ্যালু কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড হয়, ডিভাইডেড বাই মিউ এর ভ্যালু কত 1.5, তাহলে 3কে যদি 1.5 দিয়ে ভাগ করো কত আসবে 2 আসবে, 2 × 10⁻³ কত চলে এলো 8 মিটার/সেকেন্ড। তাহলে আমাকে কতটা টাইম লাগবে বের করতে বলেছিল, তাহলে টাইম সমান কি হয়, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, মানে সময় সমান দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই, দেখো ডিস্টেন্স কত না হচ্ছে আমাকে ওইটা ডিস্টেন্স বলা আছে, তাহলে 5 × 10⁻³ ডিভাইডেড বাই ভেলোসিটি কত 2 × 10⁸,
তার মানে 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আসবে? না 2.5 আসবে। তার মানে 2.5 ইন্টু 10 -3 আছে, 8 টা উপরে উঠলে -8 হবে, -8 আর -3 মিলে -11 এত সেকেন্ড। দেখো ওটাই তোমার উত্তর আছে, এই যে 2.5 ইন্টু 10⁻11 সেকেন্ড। ঠিক আছে, চলে আসবো দেখো অনুরূপ কোশ্চেন যেটা আছে সেটাতে। দেখো অনুরূপ প্রশ্ন কি বলছে, সেই একই 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট এবং 2 মিলিমিটার ব্যাসযুক্ত কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যেতে কত সময় লাগবে। তার মানে সেই ফর্মুলা একই হু করে দিচ্ছি। দেখো দেখো মিউ সমান কত হয়, মিউ সমান হচ্ছে C/V হয়। তাহলে ভি সমান কত বেরোবে, C/ হচ্ছে মিউ বেরোবে। সি এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মিউ এর ভ্যালু কত বলা আছে 1.5। তাহলে 3কে 1.5 দিয়ে ভাগ করলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে যে টাইমটা লাগবে সেই টাইমটা কত হবে, না ডিস্টেন্স কত বলেছে 2 মিলিমিটার। তাহলে 2 × 10⁻³ মিটার ডিভাইডেড বাই 2 × 10⁸। দেখো 2 2 ক্যান্সেল আউট হবে। ঠিক আছে, তার মানে 8টা উপরে গেলে -8 হবে, -8 আর -3 -11 সেকেন্ড লাগবে সময়। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, সহজ অঙ্ক। ঠিক আছে, চলে আসবো দেখো 10-এর দাগে, 9-এর দাগের অঙ্কে। দেখো 9-এর দাগের অঙ্ক কি বলছে। 9-এর দাগের অঙ্ক বলছে যে একটি 6 ডিগ্রি কোণের পাতলা প্রিজম 3 ডিগ্রি বিচ্যুতি সৃষ্টি করতে পারে। ঠিক আছে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত আমাকে জিজ্ঞেস করছে। তার মানে দেখো এর ভ্যালু বলে দেওয়া হয়েছে 6 ডিগ্রি আর ডেল্টা এম সমান বা ডেল্টা সমান 3 ডিগ্রি বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো আমরা ডেল্টা সমান কি পড়ে এসেছি, মিউ -1 ইন্টু এ। এটা হচ্ছে পাতলা প্রিজমের ফর্মুলা। ঠিক আছে, পাতলা প্রিজমের জন্য ওটা হয়। ঠিক আছে, এবারে দেখো যেটা আমাকে বের করতে বলেছে সেটা হচ্ছে কি, না মিউ এর মানটা। ঠিক আছে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বলেছে, ডেল্টার মান 6, মিউ -1 ইন্টু এর মানটা কত 3। ঠিক আছে, সরি ডেল্টার মানটা 3 বলেছে। ঠিক আছে, ডেল্টার মানটা কত 3 আর এটা হচ্ছে 6 হবে। ঠিক আছে, তাহলে ডেল্টার মানটা হচ্ছে 3 আর এটার মান হচ্ছে 6। তার মানে দেখো মিউ -1 সমান কত পাবো, 3/6 মানে হাফ পেয়ে যাব। তাহলে মিউ সমান 1 প্লাস কি হয়ে যাবে হাফ। ঠিক আছে, 1 প্লাস হাফ মানে কত 3/2, 3/2 মানে কত 1.5। ঠিক আছে, দেখো অ্যান্সার তোমার কত রয়েছে 1.5ই রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। চলে আসবো দেখো 10-এর দাগের কোশ্চেন। দেখো 10-এর দাগের কোশ্চেন কি বলছে, 10-এর দাগের কোশ্চেন বলছে, দেখো অনেকগুলো কোশ্চেন দিয়েছে। বলছে √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের ওপর একটি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো। তাহলে কিভাবে পড়েছে, লম্বভাবে পড়েছে। ঠিক আছে, তারপরে বলছে প্রিজমের কোণ 30 ডিগ্রি হলে রশ্মির চ্যুতিকোণ নির্ণয় করো। তাহলে রশ্মির চ্যুতিকোণ আমাকে বের করতে হবে। প্রথম কথা দেখো রশ্মির চ্যুতিকোণ বের করতে দিয়েছে। ঠিক আছে, তো চ্যুতিকোণটা বের করবো কিভাবে, দেখো প্রথম কথা যে আমাকে এর ভ্যালু মিউ এর ভ্যালু কত বলেছে, মিউ এর ভ্যালু √2 বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা I1 এর মান কত হবে, নিশ্চয়ই হচ্ছে 0 ডিগ্রি হবে, যেহেতু লম্বভাবে পড়েছে আর আমরা কোনটা লম্বের অভিলম্বের রেসপেক্টেই মাপি, তার মানে 0 ডিগ্রি। ঠিক আছে, আর প্রিজমের কোণ মানে এর মানটা কত বলে দিয়েছে 30 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে I1 যদি 0 ডিগ্রি হয় R1 এর ভ্যালুও কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। কারণ দেখো এইভাবে তো প্রবেশ করবে প্রিজমের মধ্যে, এটা 0 ডিগ্রি হলে এটাও কি হবে 0 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এ সমান আমরা কি জানি, না R1 প্লাস R2 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে R2 সমান কত পাবো, না এ মাইনাস হচ্ছে R1, তার মানে এ মাইনাস 0 মানে কত ডিগ্রি 30 ডিগ্রি আসবে। ঠিক আছে, এবারে ফর্মুলা ইউজ করো। ধরো আমার তো এই তো প্রিজম, এখানে হচ্ছে প্রিজম, এবারে একদম লাস্টেরটাতে চলে আসে, মানে এইভাবে রশ্মি ঢুকলো গিয়ে পড়লো পড়ে বেরোলো। তাহলে এই ধারে কোনটা কত হতো R2 আর এ ধারেটা হচ্ছে I2। ঠিক আছে, তাহলে মিউ ইন্টু কত হবে সাইন R2। ঠিক আছে, তার মানে কত লিখবো, যে মিউ ইন্টু সাইন হচ্ছে R2 ইজিক্যাল টু প্রতিসরাঙ্ক হতেও পারে 1 সাইন আই হচ্ছে 2। ঠিক আছে, I2 এর সঙ্গে সমান হবে। এবারে দেখো যদি আমি এখানে ক্যালকুলেশন করি, মিউ এর ভ্যালু কত √2 দেওয়া আছে, তাহলে সাইন R2 এর ভ্যালুটাই চাই। তাহলে সাইন হচ্ছে I2 এর ভ্যালুটা চাই। ঠিক আছে, কারণ আমাকে I2টাই বের করতে হবে। সাইন I2 ইজিক্যাল টু কত হবে, না মিউ ছিল, তাহলে মিউর ভ্যালু √2 আর সাইন R2 এর ভ্যালু কত বেরিয়েছে, R2 এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, না 1/2। ঠিক আছে, 1/2, তার মানে কত আসবে, না হচ্ছে 1/√2 চলে আসবে। ঠিক আছে, তাহলে সাইন I2 এর ভ্যালুটা কার সঙ্গে সমান 1/√2 এর সঙ্গে সমান, 1/√2 মানে কত ডিগ্রি, সাইন হচ্ছে 45 ডিগ্রি। তার মানে I2 এর ভ্যালুটা কার সঙ্গে সমান 45 ডিগ্রির সঙ্গে সমান। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে
চ্যুতিকোণ বের করতে বলেছে, চ্যুতিকোণের ফর্মুলাটা বসিয়ে দিলেই অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো ডেল্টা সমান আমরা কি জানি না I1 প্লাস I2 মাইনাস অফ কত না এ। তাহলে I1 এর ভ্যালু কত, I1 এর ভ্যালু হচ্ছে কত না হচ্ছে 0, আর I2 এর ভ্যালু কত 45 ডিগ্রি। তাহলে 0 আর 45 যোগ করলে কত আসবে 45 ডিগ্রি মাইনাস এর ভ্যালু কত 30 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান কত ডিগ্রি বেরোবে 15 ডিগ্রি। এটাই তোমার সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এই যে 15 ডিগ্রি রয়েছে তোমার আনসারে। ঠিক আছে, দেখো অনুরূপ কোশ্চেনটা চলে আসি। দেখো অনুরূপ কোশ্চেন কি বলছে যে কোনো একটি প্রিজমের প্রতিসরাঙ্ক কত বলা হয়েছে √2 বলা হয়েছে। ঠিক আছে, তাহলে পাশে করছি অনুরূপ কোশ্চেনটা। প্রতিসরাঙ্ক কত বলে দিয়েছে √2 বলেছে, তার মানে মিউ এর ভ্যালুটা কত √2। ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি বলা হয়েছে, তার মানে ডেল্টা এম এর ভ্যালুটা কত ডিগ্রি 30 ডিগ্রি। প্রিজমটির প্রতিসারক কোণের মান নির্ণয় করতে বলেছে, তার মানে এর মানটা জানতে চাইছে। ঠিক আছে, এর মানটা কি করতে চাইছে জানতে চাইছে। আমরা ফর্মুলা কি জানি মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন হচ্ছে a/2। ঠিক আছে, আমার উদ্দেশ্য কি দেখো কোণাকোণি যদি গুণ করি তাহলে মিউ ইন্টু সাইন a/2, তাহলে মিউ এর মান কত √2, তাহলে √2 ইন্টু সাইন কত না a/2 ইজিক্যাল টু সাইন ডেল্টা এম এর ভ্যালু 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 30 ডিগ্রি প্লাস হচ্ছে এ ডিভাইডেড বাই কত হবে 2 হবে। ঠিক আছে, দেখো পরে একটা পেজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো এখান থেকে তাহলে √2 ইন্টু সাইন a/2। ঠিক আছে, লিখে ফেললি। ঠিক আছে, √2 ইন্টু হচ্ছে কত সাইন a/হচ্ছে 2 ইজিক্যাল টু কত ছিল এখানে দেখো এটা যদি ভাগ করে দেই সাইন 30কে 2 দিয়ে ভাগ করলে 15, তাহলে 15 ডিগ্রি প্লাস a/2। ঠিক আছে, তাহলে কত পেলাম না সাইন হচ্ছে 15 ডিগ্রি প্লাস কত পেলাম a/হচ্ছে 2 পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে দেখো √2 সাইন হচ্ছে a/2 ইজিক্যাল টু কত আসবে সাইন a প্লাস বি এর সূত্র, তাহলে সাইন a ঠিক আছে ইন্টু কস হচ্ছে কি আসবে বি প্লাস কস হচ্ছে এ ইন্টু কত সাইন হচ্ছে বি সাইন বি। এবার উভয় পাশে যদি সাইন a2 কস a2 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে এটা কত চলে আসবে √2 ইন্টু সাইন a/2 ডিভাইডেড বাই কস a/2 কত চলে আসবে ট্যান a/2 চলে এলো। এখান থেকে সাইন a/2 কস a/2 করলে সাইন 15 ডিগ্রি যেমন আছে থাকলো, কত চলে আসবে ট্যান চলে আসবে সরি কস দিয়েই তো ভাগ করছি, সরি এখানে তাহলে একটু লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, যে উভয় পাশে কস a/2 দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, দিয়ে ভাগ করে পাই, ভাগ করে কি পাচ্ছি না হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তাহলে √2 ইন্টু কত হবে ট্যান a/2 আসবে, কস a/2 কেটে যাবে, তার মানে সাইন 15 ডিগ্রি যেমন আছে থাকবে প্লাস কস 15 ডিগ্রি যেমন আছে থাকবে, সাইন a/2 বাই কস a/2 মানে কি হবে ট্যান কত চলে আসবে 2 চলে আসবে। ঠিক আছে, এবারে দুটোকে এক পারে করে নেবো, তার মানে এপারে হচ্ছে √2 ট্যান a/2, এটা এপারে এলে দেখো প্লাস ছিল এপারে এলে কি হবে মাইনাস হয়ে যাবে না, এবারে এলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা মাইনাস যদি নিয়ে নিই তাহলে মাইনাস হচ্ছে ট্যান a/2 ইন্টু কত আছে কস 15 ডিগ্রি রয়েছে সমান দেখো কত শুধুমাত্র কত পড়ে থাকবে সাইন হচ্ছে 15 ডিগ্রি পড়ে থাকবে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যদি খেয়াল করো যেটাই কিভাবে আমি সলিউশন করতে পারবো, কারণ কারণ আমার আলটিমেটলি কিসের মান বের করতে হবে না এর মানটা বের করতে হবে। ঠিক আছে, দেখো √2 ইন্টু ট্যান a/2 মাইনাস ট্যান a/2 ইন্টু কস 15 ডিগ্রি। ঠিক আছে, ট্যান a/2 দুটো দেওয়া আছে, ট্যান a/2 কে কমন নাও, তাহলে ট্যান a/2 কমন চলে গেল, ভেতরে √2 মাইনাস কত থাকলো কস 15 ডিগ্রি সমান দেখো ওপারে কত আছে সাইন 15 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখান থেকে যদি আমি ট্যান a/2 ফর্মুলাটা বের করি তাহলে ট্যান a/2 ইজিক্যাল টু কত হবে ওপারে সাইন 15 ডিগ্রি আছে, তাহলে সাইন হচ্ছে 15 ডিগ্রি ডিভাইডেড বাই কত আসবে না √2 মাইনাস হচ্ছে কস 15 ডিগ্রি, তাহলে √2 মাইনাস হচ্ছে কস 15 ডিগ্রি। ঠিক আছে, এবারে ভ্যালু মোটামুটি একটা আন্দাজে বসাতে পারো, সাইন 15 ডিগ্রি ভ্যালু মোটামুটি 0.2588 এরকম সামথিং আছে, √2 মাইনাস √2 ভ্যালুটাও বসিয়ে দিতে পারো 1.414, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, √2 ভ্যালুটাও বসিয়ে দাও,
তাহলে 1.414 মাইনাস কস 15 ভ্যালু হচ্ছে 0.9659 এরকম সামথিং একটা ভ্যালু আছে। তো ওপরে 0. দেখো 2588 আছে, এটা যদি মাইনাস করো তুমি পাবে যে হচ্ছে 14 থেকে হচ্ছে যদি 9 বাদ যায়, ঠিক আছে, 14 থেকে 9 গেলে হচ্ছে 9 5 14, 10 আছে, 10 থেকে 5 গেলে 5, 3 আছে, সরি 10 থেকে এটা এই বিয়োগটা ভুল হলো, দাঁড়াও বিয়োগটা একবার করে দিই। আচ্ছা, তোমার হচ্ছে 10 থেকে 9 গেলে কত হবে? 1, ঠিক আছে। আচ্ছা, তার মানে 3, 13 থেকে 5 গেলে হচ্ছে কত হবে? 13 থেকে 9 গেলে 13 থেকে 5 গেলে কত হবে? 8 হবে, ঠিক আছে। এবারে কত থাকবে? 0, তাহলে 10 থেকে 6 গেলে কত হবে? 4, আর এখানে হচ্ছে 10 থেকে 6 গেলে 4, এখানে 3 আছে, তাহলে 13 থেকে 9 গেলে কত হবে? 4 দশমিক, ঠিক আছে। তাহলে 0 পয়েন্ট কত আসছে? 0.4481, ঠিক আছে। এটা যদি ভাগ করো তুমি 0.577 কত পাবে? 6 পাবে, ঠিক আছে। আমি করে দিলাম ক্যালকুলেশনটা। এবার এটা কত ডিগ্রি ভ্যালু হয় জানো? এটা হচ্ছে tan 30 ডিগ্রির ভ্যালু হয়। তার মানে আমি আলটিমেটলি কত পেলাম? a/2 সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি a সমান কত ডিগ্রি লিখতে পারি? 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে এটাই তোমার উত্তর হয়ে যাবে, a সমান 60 ডিগ্রি। দেখো অ্যান্সার মেলাও। দেখো এই যে a সমান কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। বোঝা গেল? চলে আসবো, দেখো আরেকটা যে অনুরূপ প্রশ্ন আছে, কি বলছে? একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, মানে এর ভ্যালুটা কত ডিগ্রি বলা হয়েছে? যে এর ভ্যালুটা এখানে 60 ডিগ্রি বলে দিয়েছে। প্রিজমটির একটি প্রতিসারক তলে আপতিত রশ্মির ন্যূনতম চ্যুতি কোণ 30 ডিগ্রি। প্রিজমটির উপাদানের প্রতিসারাঙ্ক কত? তাহলে ডেল্টা এম এর মান 30 ডিগ্রি আর এর মান 60 ডিগ্রি বলেছে, আমাকে মিউ বের করতে হবে, ঠিক আছে। তো দেখো মিউ কি করব কি করে? প্রথম কথা, আরেকটা যে অনুরূপ প্রশ্ন ছিল সেটা করছি, ঠিক আছে। এটা তাহলে আমায় কি বলে দিয়েছে না, এর মান প্রতিসারক কোণ কত ডিগ্রি বলেছে? 60 ডিগ্রি বলেছে। আর ডেল্টা এম অর্থাৎ চ্যুতি কোণের মানটা কত বলেছে? না হচ্ছে 30 ডিগ্রি আমাকে বলে দিয়েছে, ঠিক আছে, তাই তো? আচ্ছা একবার দেখে নিই, দাঁড়াও। 30 আর 60, দেখো 30 আর হচ্ছে 60, ঠিক আছে। 30 আর 60 বলে দিয়ে আমাকে এখানে কি জানতে চাইছে? না মিউ এর ভ্যালু কত। দেখো একদম সিম্পলভাবে করবো। দেখো আমরা মিউ সমান কি পড়েছিলাম? না মিউ সমান আমরা পড়েছিলাম সাইন ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কত পেয়েছিলাম? না সাইন হচ্ছে a/2 পেয়েছিলাম। তার মানে দেখো সাইন ডেল্টা এম এর ভ্যালু কত? 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি প্লাস এর ভ্যালু কত? 60 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 2 ডিভাইডেড বাই কত হবে? সাইন 60 ডিগ্রি বাই কত হবে? 2। তার মানে দেখো আমি কি পাচ্ছি? যে ওপরে সাইন, দেখো 37 90/2 মানে 45 ডিগ্রি পাবো, ডিভাইডেড বাই সাইন কত ডিগ্রি পাবো? 30 ডিগ্রি পাবো, ঠিক আছে। তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2 হয়। তাহলে 1/√2 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি মানে 1/2। তাহলে 1/√2 ইন্টু কত হবে? 2/1। কাটাকাটি করলে উপরে একটা √2 বেশি থাকবে, তাহলে √2 মানেই কত? 1.414, ঠিক আছে। এটাই তোমার সঠিক উত্তর। দেখো উত্তর মিলেছে কিনা দেখো, এখানেও দেওয়া আছে যে 1.414, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত মোটামুটি আমরা কটা কোশ্চেন করে ফেললাম? 10টা কোশ্চেন আলোচনা করে ফেললাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আর এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।